চলে এসেছি 9th এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে পরিখ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে এক পাত দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সেই সময়টা হচ্ছে ভোরবেলা থেকে সকাল 7টা 3-এর মধ্যে, আবার বেলা 10টা 22 থেকে 12টা 52-এর মধ্যে, আর একদম রাত্রিবেলা 12টা 46 থেকে 3টে 5-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি হলুদ ঘেঁষা যে কোনো কালার ইউজ করতে পারেন, হোয়াইটও ইউজ করতে পারেন। কালকে একটুখানি অর্থনৈতিক চিন্তা বাড়তে পারে বা কর্ম নিয়েও কোনো প্রেশার হতে পারে। খারাপ বলছি না হবে, কিন্তু একটা টেনশন বা একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে। সবচেয়ে বেশি যেটা নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যাতায়াত করা বা আহ, কিভাবে মানে বিশেষ করে জল বা জল জাতীয় জিনিস থেকে সাবধান। এটা মেষ রাশি মেষ লগ্নের মানুষ হলে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে আপনি কালো, রেড, অরেঞ্জ এ ধরনের কালার ইউজ করুন। কালকে নিজের জন্য খরচা করবেন, নিজের কমফোর্ট জোনের দিকে বেশি খেয়াল রাখবেন, এবং কালকে কিন্তু ইনভেস্টমেন্ট লাভের মুখ দেবে। বিজনেসম্যানদের জন্য দিনটা খুব ভালো, কাস্টমার ডিল করা, নতুন কানেকশন তৈরি হওয়া বা কাজে উন্নতি করা সেটা দেখাচ্ছে। জব বা যারা সেলসে রয়েছেন তাদের জন্য দিনটা সো সো। এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হলে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, শুভ একটা দিন, ভালো একটা দিন, ইনভেস্টমেন্টের দিন। হলুদ, সবুজ, অরেঞ্জ, বাদামি এ ধরনের কালার ইউজ করুন, হোয়াইট একটু অ্যাভয়েড করুন। সবই ঠিক আছে, কিন্তু রিস্ক বেশি নেওয়া যাবে না বা ওভার কনফিডেন্স হওয়া চলবে না। ওভার কনফিডেন্স বা আলগা কথার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে বা কোনো সমস্যায় পড়তে পারেন। শরীর স্বাস্থ্য বেটার থাকলেও বাড়ির ছোটদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, হঠাৎ করে চোট আঘাত প্রবণতা থাকতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, যে কোনো ডার্ক কালার ইউজ করুন। কালকে একটু শারীরিক বা মানসিক কষ্টের দিন। কালকে মানে একটু হতাশ হয়ে যাওয়া, কেন কাজ হচ্ছে না, সবকিছু কেন ভুলভাল হচ্ছে, এগুলো নিয়ে একটু স্ট্রেস বা টেনশন হওয়ার দিন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের বাড়ির গুরুজনদের শরীরের দিকে, বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারোর শরীরের দিকে ভীষণভাবে খেয়াল রাখা উচিত। পড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের, সরি পড়ে যাওয়া নয়, খালি ব্যথা বেদনার প্রবণতা রয়েছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে আপনি একদম অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট, গ্রে এ ধরনের কালার ইউজ করুন, ব্ল্যাক অ্যাভয়েড করুন। ভালো দিন, ইনভেস্টমেন্টের দিন, কাজে প্রোগ্রেস হওয়ার দিন, বিজনেসম্যানদের লাভের দিন, এবং সবচেয়ে বড় কথা বুদ্ধি করে বা স্ট্র্যাটেজিক্যালি কাজ গুছিয়ে নেওয়ার দিন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, দিনটাকে খুব পরিশ্রম করতে হবে, শর্টকাটে কিচ্ছু হবে না। তাই আলসেমিটাকে সরিয়ে রাখুন কালকের দিনের জন্য। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্ন মানুষ হন, সবুজ, হলুদ, অরেঞ্জ ঘেঁষা কালার ইউজ করুন। পার্পেলও চলতে পারে। বাধা পেতে পারেন, বেশি লোকের উপকার করতে গিয়ে বাঁশ খেতে পারেন। তবে টিম ওয়ার্ক করুন। সেলস বা মার্কেটিং এ যারা রয়েছেন তাদের প্রথম দিকটা বাধা হলে আলটিমেটলি ভালো হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কালকে একটু বুঝে শুনে মানে স্টেপ নেওয়া বা কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা, এবং কোনো কিছুতে বাধা পেলে হতাশ হবে না, আরেকটু চেষ্টা করবেন, দেখবেন পরের বার ঠিক হয়ে যাবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নে মানুষ হন, লাইট কালারের যে কোনো কালার ইউজ করুন, ডার্ক একটু অ্যাভয়েড করুন। কালকে ফটকাবাজিতে ক্ষতি রয়েছে, ভুলভাল ইনভেস্টমেন্টে ক্ষতি রয়েছে, কালকে শর্টকাটে কিচ্ছু হবে না। পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং মানে শর্ট মানে কি বলবো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করলে বিপদেই হবে। চিন্তা বাড়বে, কালকে যেভাবে দিনটা চাইছেন হয়তো সেভাবে জিনিসগুলো নাই হতে পারে। তাই একদম রুল বুক মেনে কাজ করুন, এবং একটু নিজেকে লো প্রোফাইলে রাখুন। অতটা লোকের সামনে বা মানে বলে না, লোকের কথায় অত নাচবেন না বা লোকের সাথে অত মেলামেশা করবেন না, একটু লো প্রোফাইলে থাকুন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি যে কোনো ডার্ক কালার ইউজ করুন, ব্ল্যাকও কালকে চলবে, কোনো বাধা নেই, বরঞ্চ হোয়াইট, গ্রে, গোল্ডেন এই ধরনের কালার এটা অ্যাভয়েড করুন। কালকে কোনো পলিটিক্যাল ঝামেলায় পড়তে পারেন বা দুটো মানে পক্ষের মধ্যে আপনি মাঝখানে পিসতে পারেন। কালকে অবশ্যই বাধার দিন, কালকে খুব একটা শুভ দিন আমি বলবো না। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য ভালো দিন, ইনভেস্টমেন্টের জন্যও খুব একটা খারাপ নয়। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তবে লোকের ঝামেলাতে ঢুকবেন না। কেউ আপনাকে মানে যদি বলে যে আমাকে হেল্প করো, সেটাও বুঝে শুনে করবেন, কারণ উল্টে জিনিসটা আপনার ঘাড়ে চাপারই সম্ভাবনা। তো এই দিকটায় নিজেকে একটু বাঁচিয়ে চলবেন। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, একদম ইয়েলো, গোল্ডেন এ ধরনের কালার ইউজ করবেন। ধনুরাশি কালকে ভীষণ খরচা হতে পারে। আপনি যদি অসুস্থ হন তাহলে একটু শরীরের দিকটা খেয়াল রাখবেন, কারণ ভুলভাল চিকিৎসা বা ভুলভাল ওষুধ বা কোনো ওষুধের সাইড এফেক্টও হতে পারে। তাই কালকে বুঝে শুনে ওষুধ বা বুঝে শুনে চিকিৎসক দেখাবেন। শরীরের দিকটা খুব মানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা ভীষণ জরুরি। আর সবচেয়ে বড় কথা, কালকে দিনটা খুব গড়পড়তা দিন, তাই বড়সড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একটু দূরে থাকলেই ভালো।
আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, আপনি ইয়েলো, অরেঞ্জ, পার্পল, বাদামি এ ধরনের কালার ইউজ করুন, ব্ল্যাকও ইউজ করতে পারেন, ক্ষতি নেই। কালকে হঠাৎ করে কোনো প্রবলেম বা কোনো শরীরের ডিস্টার্ব আসতে পারে, আবার সেটা রিকভারও হবে। খুব বেশি মানে চিন্তার দরকার নেই, কিন্তু কিছু না কিছু একটা ঝামেলা কিন্তু নিশ্চয়ই হতে পারে। একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, একটু চিন্তা ভাবনা করে যে কোনো স্টেপ ফেলবেন। কালকে কোনো তাড়াহুড়ো করা বা হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকলেই ভালো, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, পেট হজম এবং ঘাড় পিঠে ব্যথায় যথেষ্ট কষ্ট পেতে পারেন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো, পার্পল ইউজ করুন। গোল্ডেন কালার, গোল্ডেন বলছি মানে অফ হোয়াইট কালার বা হোয়াইট কালারটা একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে প্রাপ্তি যোগের দিন, হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড ওয়েতে কিছু ভালো জিনিস হতেই পারে আপনার সাথে, সেই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকে অনেক ঝামেলা মিটতে পারে বা পেন্ডিং কাজও ক্লিয়ার হতে পারে, মানে কালকে দিনের শেষে কাজ করবার নিজেকে একটু হালকা মনে হবে। তো একটা পজিটিভ দিন, এবং দিনটাকে খুব ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। শরীরের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে, তবে বাড়ির গুরুজনদের শরীর একটু দেখতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করুন। রোগ ব্যাধির দিন, একদম শরীরের দিক স্ট্রিক্টলি খেয়াল রাখবেন, বিশেষ করে খাওয়া দাওয়া এবং যাতায়াতের দিকে খেয়াল রাখবেন। কালকে ভুল কথা বা মিথ্যে কথা থেকে একটু দূরে থাকবেন। যে কোনো ম্যানিপুলেটিভ কথা বলে উল্টে নিজেরই বিপদ আপনি ডেকে নিয়ে আসবেন, বা লোকের কথায় বেশি কান দেবেন না, নিজের বিচার বুদ্ধির উপর বেশি ভরসা রাখবেন। এবং কালকে যে কোনো বড় ডিসিশন নেওয়া থেকে একটু দূরে থাকবেন আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। মীন রাশি মীন লগ্নের মানুষ কালকে সিনিয়রদের কারোর সাহায্য বা কারোর বুদ্ধি পরামর্শ কিন্তু পেতে পারেন, কিন্তু সেটা নিজের লোক হতে হবে। মানে বন্ধু বান্ধব হলে হবে না, বা অফিস কিছু হলে হবে না, একদম কাছের কাউকে হতে হবে, তবেই সেই জিনিসটা হেল্পফুল হবে আপনার জন্য। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।